কালকের ম্যাচে ডিএসপি সিরাজ যেভাবে সমস্ত আরসিবি টিমকে রিমান্ডে নিয়েছিল এবং শুরুটাই করেছিল ফিল সল্টকে, যে যদিও ফিল সল্টকে শেষ ম্যাচে তার রিমান্ডে নিয়েই নেই, বাকি বাদ ডিএসপি সিরাজ মোটামুটি সমস্ত আরসিবি টিমকেই কিন্তু সে তার রিমান্ডে নিয়েছিল এবং যথাসম্ভব সে চেষ্টা করেছিল পুরো আরসিবি সমস্ত উইকেটগুলো সে যেন একাই নিয়ে নেয়, শুধুমাত্র বিরাট কোহলি বাদ দিয়ে। কালকে আরশাদ খানের বলিং স্পিডটা যেভাবে মানে কী বলবো, যেভাবে ব্যবহার করেছে শুভমন গিল, তাতে করে বলতে হবে যে শুভমন গিল কিছু না কিছু বা আশিস নেহরা কিছু না কিছু তো প্ল্যান করিয়ে এসেছিলো যে আরশাদ খান শেষের দিকে এলে মার খাচ্ছে, তাকে প্রথম দিকে বল করে, যদি সুইং হয় ভালো কথা, যদি মারও খায় সেটা কম সময়ের মধ্যে পেরিয়ে যাবে। এবং আরশাদ খানকে কালকে 2 ওভার করিয়ে বন্ধ করে দিলে সেটা আরও খারাপ লাগলো। আরশাদ খান বিরাট কোহলির উইকেট নিয়েছে, তারপরে আরও আরশাদ খানকে অন্তত 1 ওভার দেওয়া উচিত ছিল, কিন্তু যাই হোক। কালকের ম্যাচ শুরু হওয়ার আগে জিজ্ঞাসা করা হয় মোহাম্মদ সিরাজকে যে তোমার ফিলিংস কেমন হচ্ছে, তো সেটা নিজস্ব ফিলিংস বলে যেটা হওয়া দরকার বা যেটা বলা দরকার ছিল সেটা তারা বলেছে। বাকি বাদ কালকে ম্যাচে কিন্তু মোহাম্মদ সিরাজ একদমও পিছু পাওয়া হয়নি বা তার মনে কোনো দুটানা ছিল না বা দুপড়ন ছিল না। আরসিবি তার প্রতিপক্ষ এখন, এবং আরসিবির এগেনস্টে সে সেরকমই খেলেছে যেরকম একজন প্রতিপক্ষের এগেনস্টে খেলা দরকার। কালকে আরসিবির হোম গ্রাউন্ডে গিয়ে আরসিবিকে হারানো গুজরাটের জন্য একটা নতুন অ্যাচিভমেন্ট। এর আগে আরসিবি সিএসকের হোম গ্রাউন্ডে যেয়ে সিএসকে হারিয়ে এসেছিলো এবং তাদের সমস্ত ট্রোলের বদলা নিয়েছিল, এবং কালকে যেভাবে আরসিবি ফ্যানেরা আরসিবি করে আরসিবিকে সাপোর্ট করছিল, কিন্তু আরসিবি শেষমেশ সে সমস্ত ফ্যানদের সাপোর্টের কিন্তু মূল্যটা দিতে পারেনি। এবং দেখতে গেলে আরসিবি তাদের প্রথম দুটো ম্যাচ যেভাবে জিতেছিল যেন তারা হোম ম্যাচে প্র্যাকটিস ম্যাচ করছে, এবং আসল ম্যাচ যেই শুরু হয়েছে সেই আরসিবি কিন্তু তাদের নিজস্ব রূপে ফিরেছে। এটা আমি বলছি না, এটা সোশ্যাল মিডিয়ায় চর্চিত হচ্ছে। এবার যে কোনো টিম যারা ভালো খেলবে তারা ম্যাচ জিতবে, আমার ওপিনিয়ন বা আমার মতে এরকমটাই হওয়া দরকার। কালকের ম্যাচে গুজরাট এত ফিল্ডিং মিস করার পরে এবং শুরুতে হয় জস বাটলারকে দিয়ে, জস বাটলার ক্যাচ মিস করে, জস বাটলার স্টাম্প মিস করে, রাহুল তিওয়াতিয়া ক্যাচ মিস করে, বাউন্ডারি লাইনে সাই কিশোর ক্যাচ মিস করে, এত সব ফিল্ডিং মিস হওয়ার পরেও কিন্তু আরসিবি 200 রান ছড়িয়ে যেতে পারেনি। আরসিবি মোটে 169 রান করে, এবং কোনো যেভাবে কালকে গুজরাট শুরু করেছিল বলিং বা ব্যাটিং দুদিক থেকেই কিন্তু আরসিবি থেকে এগিয়ে গিয়েছিল প্রথমেই গুজরাট, এবং পরবর্তীতে যেভাবে শেষ দিক থেকে এসে ফিনিশ করে দিয়েছে স্যাফরন রাদারফোর্ড, তাতে করে তো আর কোনো অসুবিধাই হয়নি। শেষের দিকটা অন্তত মিডিল অর্ডারের দিকটা আরসিবি সেরকমভাবে যায়নি, শেষের দিকে তাও যথাসম্ভব চেষ্টা করেছিল লিয়াম লিভিংস্টোন গুজরাটকে একটু অন্তত ব্যস্ত করে দেওয়ার, এবং সেই চেষ্টাটা করেছিল এবং সে সফল হয়েছিল, কিন্তু শেষমেশ শেষ রক্ষা হয়নি আরসিবি। তো আরসিবির কালকে সর্বপ্রথম উইকেট যে আরশাদ খানের হাত ধরে বিরাট কোহলি, যেটা একটা শর্ট বল থাকে এবং 6 মারার বলটা সে ক্যাচ তুলে চলে আসে প্রসিদ্ধ কৃষ্ণার হাতে। পরবর্তীতে আসে কে না, 1 ডাউনে আসে পাটিদারের শুরু না, 1 ডাউনে কি পাটিদার এসেছিল ঠিক মনে পড়ছে না, কিন্তু কালকে প্রথম উইকেট যায় হচ্ছে বিরাট কোহলি, ফিল সল্ট, পাটিদার, না একের পর এক উইকেট আসে যায় এবং কালকে যেভাবে সাই কিশোর বল করেছে এবং তার 4 ওভারের স্পিনে সে কিন্তু সবাইকে প্রভাবিত করছে, তার যে ন্যাচারাল স্পিন হয় সেরকমই স্পিন হয়েছে, সে ক্রুনাল পান্ডিয়াকে আউট করে, এবং অন্তত তার এগেন্সে যে আংবাং খেলতে গেছে সে আউট হয়েছে, এবং তার 4 নম্বর ওভারের লাস্ট বলে যেভাবে সে টিম ডেভিডকে করেছিল অসাধারণ বোলিং স্পেল কালকে। তো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বা আরসিবি কাল 169 রান তুলে 8 উইকেট হারিয়ে, যেখানে লিয়াম লিভিংস্টোন 54, জিতেশ শর্মা 33, টিম ডেভিড 32 রান করে। গুজরাট টাইটান্সের তরফ থেকে মোহাম্মদ সিরাজ 19-এ 3, সাই কিশোর 22-এ 2 এবং আরশাদ খান 17-তে 1 উইকেট তুলে নেয়। আরশাদ খান 2 ওভার বল করে, বাকি সিরাজ এবং সাই কিশোর 8 ওভার বল করে, এবং 169 রান চেস করতে নেমে গুজরাট টাইটান্স 17.5 ওভারের সময় নেয় 2 উইকেট হারায় 170 রান সফলভাবে চেস করে। জস বাটলার 73 নট আউট, সাই কিশোর 49, স্যাফরন রাদারফোর্ড 30-এ নট আউট। লিয়াম লিভিংস্টোন কালকে বল হাতে প্রভাবিত করার চেষ্টা করেছিল, এবং কালকে লিয়াম লিভিংস্টোন যেভাবে রশিদ খানকে মেরেছে, বাপরে, রশিদ খান যে নাম্বার 1 স্পিনার ছিল সেটা ভুলিয়ে দিয়েছে রশিদ খানকে। এবং কালকে ভুবনেশ্বর কুমার 23-এ 1 উইকেট এবং জস হেজেলউড 43 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকের ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় ডিএসপি সিরাজ, এবং ডিএসপি সিরাজের যে পারফরম্যান্স সে আরসিবির হয়ে দিয়েছিল কাল আরসিবির এগেনস্টে দিচ্ছে, এবং আশা করি কাল আরসিবির সমস্ত ফ্যানরা এবং আরসিবি ম্যানেজমেন্ট মোহাম্মদ সিরাজকে ছেড়ে দেওয়ার যে কষ্টটা হয় সেটা বুঝে দেবে।